ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যার পর প্রায় এক সপ্তাহ পেরোতে চলল, তবুও কেন হচ্ছে না তার জানাজা। শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্বরোচিত যৌথ হামলায় শাহাদাত বরণকারী এই শীর্ষ নেতাকে বিদায় জানাতে প্রস্তুত হচ্ছে গোটা দেশ। এই দিনের হামলায় খামেনির পাশাপাশি তার স্ত্রী, এক ছেলে এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও নিহত হন। প্রিয় নেতার এই মর্মান্তিক বিদায়ের পর পুরো ইরান যখন শোকের সাগরে ভাসছে, ঠিক তখনই অবিরাম মিসাইল বর্ষণ ও তীব্র যুদ্ধাবস্থার কারণে তার জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ঘিরে তৈরি হয়েছে চরম জটিলতা। বুধবার রাতে তেহরানের গ্র্যান্ড মুসল্লায় আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও সারা দেশ থেকে ছুটে আসা কোটি মানুষের ঢল সামাল দিতে এবং পর্যাপ্ত অবকাঠামো প্রস্তুত করতেই শেষ মুহূর্তে তা পেছানো হয়। 1989 সালে ইমাম আয়াতুল্লাহ খামেনির জানাজায় 1 কোটি মানুষের ঢল নেমেছিল। এবারও সেই সম্ভাব্য জনসমুদ্রের ওপর পশ্চিমা বর্বরোচিত হামলার প্রবল আশঙ্কা থাকার কারণে মূলত এই বিলম্ব। কর্তৃপক্ষ জানিয়েছে, উপযুক্ত সময় ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এই আনুষ্ঠানিকতা শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী তেহরানের 3 দিনের এই অশ্রুসিক্ত বিদায় পর্ব শেষে 86 বছর বয়সী এই সর্বোচ্চ নেতাকে তার জন্মস্থান ইরানের দ্বিতীয় বৃহত্তম পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে। 1980-এর দশকে পশ্চিমা মদতপুষ্টদের একাধিক হত্যা চেষ্টা থেকে প্রাণে বেঁচে যাওয়া খামেনি দীর্ঘ 37 বছর ধরে ইরানের ইসলামী বিপ্লবকে এক হাতে আগলে রেখেছিলেন। ইতোমধ্যেই দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক চলছে। এর মাঝেই চলছে খামেনির উত্তরসূরি নির্বাচনের রুদ্ধশ্বাস প্রক্রিয়া। ইরানের 88 সদস্যের অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের এক জ্যেষ্ঠ সদস্য জানিয়েছেন, তারা নতুন নেতা নির্বাচনের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। আর এই সর্বোচ্চ পদে খামেনির আরেক ছেলে, 56 বছর বয়সী প্রভাবশালী নেতা মোস্তফা খামেনির আসীন হওয়া এখন প্রায় নিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীদের দাম্ভিকতা এবং নতুন নেতাকে হত্যার হুমকির বিপরীতে ইরান মোটেও নিশ্চুপ নয়। উপসাগরীয় অঞ্চলে মুহুর্মুহুর মিসাইল বর্ষণই তার প্রমাণ। বোমার আতঙ্ক ও মৃত্যু ভয় উপেক্ষা করে জানা যায়, কোটি মানুষের ঢল বিশ্বকে দেখিয়ে দেবে, খামেনি কেবল একজন ব্যক্তি নন, তিনি প্রতিরোধের অমর আদর্শ। শোককে মিসাইলে রূপান্তর করে ইরান আজ বুঝিয়ে দিচ্ছে, নেতার মৃত্যুতে তাদের প্রতিশোধ শেষ হয়নি, বরং তা আরও ভয়ঙ্কর রূপে নতুন করে শুরু হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।